সুস্বাগতম। এই ভিডিওতে আমরা আপনাদের বলবো না কোথা থেকে ঠাকুর দেখলে সব প্যান্ডেল কভার হবে বা কোন রুটে গেলে সব দেখা যাবে, কারণ পুজো মানে শুধু সব দেখে ফেলেছি বলার আনন্দ নয়। আজকাল অনেকেই সোশ্যাল মিডিয়ায় ক্যামেরা হাতে প্যান্ডেল থেকে প্যান্ডেলে দৌড়ায়, কিন্তু ভুলে যায় মাকে অনুভব করা যায় ক্যামেরায় নয়, হৃদয়ে। দূর থেকে দাঁড়িয়ে যদি কয়েক মুহূর্ত চুপচাপ মায়ের চোখের দিকে তাকানো যায়, তবেই বোঝা যায় এই পুজোর আসল স্বাদ আর মাহাত্ম্য। তাই আমরা এই ভিডিওতে হয়তো সব ঠাকুর দেখতে পারিনি, কিন্তু নিয়ে এসেছি চন্দননগর থেকে মায়ের আশীর্বাদ আর শান্তি। গতকাল আমরা চলে গিয়েছিলাম চন্দননগরে মা জগদ্ধাত্রীর দর্শনে। শ্যামনগর তেরনিপাড়া ঘাটে এসে ফেরি করে গঙ্গা পার হলাম, আর গঙ্গার হাওয়ায় তখন পুজোর সেই মাতাল গন্ধ। তবে জিটি রোডে এমন ভয়ানক ট্রাফিক যে মানকুণ্ডুর দিকে আর যাওয়া হলো না। আমরা সোজা চলে এলাম চন্দননগর স্টেশনে। স্টেশন রোডে বাইক রেখে শুরু করলাম আমাদের প্যান্ডেল হপিং। খলিসানি, ফটকগোড়া, মধ্যাঞ্চল, বড়বাজার চৌমাথা, একের পর এক আলো আর মাতৃমূর্তির জাঁকজমকে ভরে উঠেছিল গোটা শহর। আর সত্যি বলতে জগদ্ধাত্রী পুজোর সময়ই বোঝা যায় কেন একে আলোর শহর চন্দননগর বলা হয়। চারিদিকে শুধু আলো, হাসি, গান আর দেবীর মাহাত্ম্যে মুগ্ধ মানুষের ভিড়, যেন স্বপ্নের শহর। প্রতিবারের মতো এবারও আমি চলে গেলাম চন্দননগরে আদি মায়ের কাছে। এই আদিমা কিন্তু এখানকার জগদ্ধাত্রী পূজার সূচনা করেছিলেন শতাব্দীরও আগে। চন্দননগরের মানুষ আজও বিশ্বাস করেন মাই নাকি এই শহরের রক্ষাকর্ত্রী, আর তার মন্দিরের সামনে দাঁড়ালে এক অপূর্ব শান্তি ছেয়ে আসে মনে। আমি যতবারই সেখানে যাই, তার চোখের দিকে তাকালেই মনটা কেমন নরম হয়ে যায়। ভিড়ের মধ্যেও এক অদ্ভুত প্রশান্তি খুঁজে পাই। আর এইবার লিচুতলার মায়ের সাজ আর প্যান্ডেল ছিল এক কথায় অসাধারণ। রং, আলো আর থিমের মেলবন্ধনে সত্যি চোখ ফেরানো দায়। আমাদের বার্তা একটাই, সময় নিয়ে মাকে দর্শন করুন, ভিড়ের মাঝেও শান্তি খুঁজুন আর উপভোগ করুন এই আলোর শহরের জগদ্ধাত্রী পূজা। আর হ্যাঁ, আপনারা এবার চন্দননগর যাচ্ছেন তো? কমেন্টে লিখে জানান কোন মায়ের রূপটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে।